আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবে যাওয়ার আগ্রহী, ভিডিওটা স্পেশালি তাদের জন্য। যদি আপনি সৌদি আরবে সঠিকভাবে যেতে চান এবং খুব দক্ষতা এবং বিশ্বস্ত মানুষের মাধ্যমে সৌদি আরবে যেতে চান, তাহলে আমি এই ভিডিওতে কিছু বিষয় আলোচনা করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ করবেন এবং সবার উদ্দেশ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকল যারা সৌদিতে যেতে চায় তারা যেন এরকম বিশ্বস্ত মানুষের মাধ্যমে ডাইরেক্ট কোম্পানিতে যেতে পারে। ঠিক আছে, ফ্যাসিলিটি ভালো হবে। আমি এই ভিডিওতে বিস্তারিত সব সঠিকভাবে আপনার জানানোর চেষ্টা করব এবং অফিসের ফোন নাম্বার ঠিকানা দিব, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবেন। তো সৌদি আরবে যে ভিসাটার বিষয়ে বলবো সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট ক্লিনার, যেটাকে বলা হচ্ছে এয়ারকাপ। তো খুবই ভালো একটা কোম্পানি। আমি ওই অফিসের ফোন নাম্বার এবং পুরো ডিটেলস আপনাদের দিব এবং যে অফিসের অনার উনি খুবই ভালো মানুষ এবং ওনার কথাবার্তা খুব ভালো, ভদ্রতা, এবং উনি যথাযথভাবে চেষ্টা করে যে যে মানুষটাকেই বিদেশে নিয়ে যাবে, সেটা যে কোনো দেশই হোক, কিন্তু উনি কাজ করে শুধু সৌদিতেই করে প্রফেশনালি। ওনার কথা হচ্ছে যাকে কাজ দিতে পারবে তাকেই একমাত্র নিয়ে যায়। এখন যাকে কাজ দেওয়ার মতো তার সামর্থ্য নাই বা দিতে পারবে না, তাকে উনি নিয়ে যান না। সব থেকে তার বড় একটা অবদান। এবং ওনার প্রত্যেকটা কার্যকলাপ আপনার সোশ্যাল মিডিয়ার সাথে অন্তর্ভুক্ত। উনি হচ্ছে লোক নিয়ে যাবে, ভিডিও করবে, লোকটাকে নিয়ে যাই সে খেতে পাচ্ছে কিনা, চাকরি পালো কিনা এবং তার কপালা হলো কিনা, সেটা পুরো ডিটেলস তার ইন্টারভিউ আকারে ভিডিও করে তাকে পাবলিক করে দেয় সোশ্যাল মিডিয়াতে, যাতে সাধারণ জনগণও তার যেন মান খারাপ না হয় এবং ওনার ফ্যামিলিরও দেখতে পারবে যে না, আমার ছেলে খুব ভালো আছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে দিয়ে দেয়। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে আপনারা বিদেশে যাবেন কিন্তু একটা ভুল কখনো করবেন না। আর আপনাদের সব থেকে অনেকের সমস্যা আছে, ভিডিওর আগাগোড়া না দেখি বিভিন্ন মন্তব্য করেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু টপিক মিস্টেক করেন, তখন কিন্তু আপনি ক্ষতির অন্তর্ভুক্ত হন। একটা ভিডিও যখন আপনার মনের মতো হবে, আপনার ক্যাটাগরির সাথে মিল খাবে, তখন ভিডিওটা চাবেন একটু মানে প্রপারলি ফুল দেখার জন্য, এবং সে ভিডিওতে কি ডিরেকশন দিচ্ছি সেটা আপনাকে মানতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই আছেন যে আপনারা মিষ্টি কথায় মানুষের প্রেমে পড়ে যান। তো সব থেকে কমন একটা ভুল করে অনেক সাধারণ মানুষ, যে আপনারা থার্ড পার্টিকে হচ্ছে আপনারা টাকা দেন এবং থার্ড পার্টির মাধ্যমে আপনারা যারা বিদেশ যান তারা কিন্তু প্রতারিত বেশি হন। থার্ড পার্টি কাকে বলে? ফর এক্সাম্পল, যে একটা অফিস, সে অফিসের যে অনার, ম্যানেজার বা অফিসের কোনো স্টাফকে আপনারা টাকা দেন না। থার্ড পার্টি মানে হচ্ছে যে ওই অফিসের এজেন্ট। এজেন্ট কাকে বলে বুঝেন? দালাল। সেই এজেন্ট, এক একটা অফিসের এজেন্ট থাকে 30টা, 35টা, 20টা। আমার মামার অফিসে যেমন এজেন্ট আছে আপনার 35টা। তো এই এজেন্টটার কাজ হচ্ছে যে বিভিন্ন এই 35টা এজেন্ট কিন্তু 35টা জেলার। ঠিক আছে, তো ওদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে কালেক্ট করে বিভিন্ন কথা বলে তাদেরকে মানে বাইরে পাঠানো। তো কিছু এজেন্ট আছে ভালো, তারা সঠিকভাবে কাজ করে এবং অফিসে টাকা জমা দেয়। আমার এই যে কথার বলার মেন টপিক বা যে কারণ, সেটাই আপনাদের মাঝে বলবো। সেটা হচ্ছে যে অনেক আদম আছে যে থার্ড পার্টি, তাদেরকে অনেকে টাকা দেয়। টাকাটা দেওয়ার পরে কি হয়, ওই টাকাটা অফিসে না জমা দেয় না পাসপোর্টটা জমা দেয়, পুরো টাকাটা মেরে দেয়। ঠিক আছে, তো দেখা যায় যখন ওই আদম টাকা পয়সা দেয় না বা অফিসের নাম বলে দেয় বা কোনো একটা কারণে, তখন ওই মানুষটা দেখা যাচ্ছে ডিরেক্টলি তখন ওই অফিসে চলে যায়। যখন দেখা যায় অনেক দিন ধরে ঘোরাচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে, তখন ও অফিসে গিয়ে যখন বলে যে আমার নামে অমুক, আমি পাসপোর্ট দিছি, এত টাকা জমা আছে, তখন অফিস বলে যে আপনার কোনো টাকাও নাই, কোনো পাসপোর্টও নাই। তখন কিন্তু ওই মানুষটা কিন্তু হতভাগ্য। এটা হওয়ার মেন রিজন হচ্ছে যে আপনি থার্ড পার্টিকে টাকা দিচ্ছেন। আপনাকে থার্ড পার্টিকে টাকা দিতে হলেও আপনাকে ওই অবশ্যই যে ওই থার্ড পার্টি ওই লোকের সাথে আপনাকে ডিরেক্টলি সে অফিসে যেতে হবে, অফিসে কথা বলতে হবে, অফিসের অনারের সাথে কথা বলতে হবে এবং অফিসের স্টাফদের সাথে কথা বলতে হবে, অফিসের কি ম্যানেজমেন্টটা কেমন, এবং যে আপনি টাকাটা দিলেন তার একটা ডকুমেন্ট রাখতে হবে। ঠিক আছে, পাসপোর্টটা জমা দিয়েছে অফিসে, তাহলে আপনি ওখান থেকে একটু প্রতারিত কম হবেন। কিন্তু আপনি কী করেন, থার্ড পার্টিকে টাকা দিয়ে দেখা যাচ্ছে আপনি প্রতারিত হয়ে যান। তো এই ভুলটা অনেকেই করে থাকেন। ঠিক আছে, তো আমি যে ভিডিওর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ কথা মাঝামাঝি কিন্তু এই কথাটা বলে দিলাম। তো
তো আপনার যদি কেউ এয়ারপোর্ট ক্লিনার ভিসা এয়ার কাপে যদি যেতে চান, তো আপনার এই ভিডিওটা দেখে ভিডিওতে নাম্বার দিয়ে দেব, নাম্বারটা কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করবেন। খুবই অসাধারণ ভালো মানুষ এবং মানে অসাধারণ মানুষ, যার মনটা অনেক ভালো। আমি বিগত অনেক দিন ধরে ওনাকে ফলো করতেছি, তাদের কার্যকলাপ অনেক ভালো, মানুষকে খুব দায়িত্ব নিয়ে খুব দায়িত্ব নিয়ে তাদেরকে কাজ দিয়ে থাকে, ঠিক আছে। তো আমি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকৃত হবে। যদি উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওটা আপনারা উপভোগ করবেন। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।